এরকম 6 মাস ধরে নয়, হাতে গোনা আইয়াম মাদুদা, মানে অল্প কিছুদিন, হাতে গোনা কিছু সময়। এই যে আমরা শুরু করলাম, শুরু করতে করতে আজ আমাদের মাঝে আজকে 18তম রমজান আমরা অতিবাহিত করছি। তার মানে আমাদের যে দেখতে দেখতে না দেখতে চোখের পলকে আমাদের রোজাগুলো চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই যে হাতে গোনা কিছু সময়, হাতে গোনা কিছুদিন, এমনি করে রমজান মাস আমার কাছ থেকে আপনার কাছ থেকে চলে যাবে। যদি আপনি রোজা রাখেন, তার রোজার দিনগুলো এই মাস এই সময় অতিবাহিত হয়ে যাবে। যে রোজা রাখবে তার কাছে এই সময় অতিবাহিত হয়ে চলে যাবে। কিন্তু ওই ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান, ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে দামি এবং সম্মানিত যে মানুষগুলো এই রমজান মাস পাওয়ার পরে এই রমজান মাসে নামাজ আদায় করে, রোজা রেখে, আল্লাহর ইবাদত করে, মহান রবকে খুশি করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল যে করতে পারবে, তারাই আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং সম্মানিত এবং জান্নাতি বান্দাবান্দি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজা দিয়ে, এই ইবাদতের দিন দিয়ে, এই রমজান মাসের ইবাদত, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের তাসবিহ, তাহলিল, তাহমিদ, এই তেলাওয়াতের মাধ্যমে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। হাদিসের মধ্যে আসছে, যদি একটা লাকড়ির মধ্যে কেরোসিন, ডিজেল, পেট্রোল দিয়ে যদি আগুন ধরিয়ে দেওয়া যায়, যদি আগুন জ্বালিয়ে দেওয়া যায়, লাকড়িগুলো যেমন করে পুড়ে ছাই হয়ে যায়, লাকড়িগুলো পুড়ে মাটির সঙ্গে মিশে যায়। একজন মুমিন বান্দা, একজন মুসলিমের রোজার দ্বারা, নামাজের দ্বারা, নেক আমলের দ্বারা এই রমজান মাসে একজন ইমানদার, একজন মুসলমানের জীবনের যত গুনাহ আছে, জীবনের যত পাপ আছে, জীবনের যত অন্যায় আছে, মানুষের সকল এই পাপগুলো, এই অন্যায়গুলো, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমাদের এই রমজান মাসের ইবাদতের দ্বারা আমাদের এই গুনাহ খাতাগুলো পুড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঈমানদার বলে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। একজন রোজাদারদেরকে, ওই ব্যক্তি যদি রোজাদার বান্দা যদি এতটুকু বলতে পারে, নিজেকে নিজে সাক্ষী দিতে পারে যে আমি একজন রোজাদার। একটু খেয়াল করুন, যেহেতু সময় স্বল্পতা, অনেক ওলামায়ে কিরাম এসেছে আমাদের উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে মেহমান বিন্দু, তারা কথা বলবেন। আমি একজন ব্যক্তি, একটা পাগলও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে না। আপনি যদি আসলেই প্রকৃত রোজাদার হন, আপনি যদি রোজাদার হন, তাহলে আপনি নিজেই তার নামে একজন রোজাদার। আর যদি আপনি রোজাদার না হন, সমাজের মানুষ আপনাকে বলতে পারে অমুক ব্যক্তি, ওই ব্যক্তি রোজাদার। ইফতারের সামনে থাকলে রোজাদার হওয়া যায় না, কারণ রোজার যে একটা সংজ্ঞা আছে, সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত আপনার কোনো কিছু থেকে, স্ত্রী সহবাস থেকে, পানাহার থেকে বিরত থাকতে হবে। যদি এটা মানতে পারেন, যদি আল্লাহর ভয়ে যদি না খেয়ে আপনি রোজা রাখেন, এটা আপনার রোজা। তাহলে আপনি যদি লুকিয়ে খান, সমাজের মানুষ জানবে আপনি রোজা আছে, কিন্তু আপনি নিজে জানবেন আপনি কি নাই, বলেন তো? রোজা নাই। আল্লাহ বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, আস-সাওমু ওয়া আনা তুজজা বি। তাহলে বললেন রোজা আমার জন্য, আর রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দেব। আমি বলি, যদি কোনো ব্যক্তি যদি নিজেকে নিজে গ্যারান্টি দিতে পারে, আমি নিজেকে যদি সাক্ষী দিতে পারি আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার, আপনি নিজেই যদি নিজেকে যদি গ্যারান্টি, সার্টিফিকেট, সাক্ষী যদি দিতে পারেন যে আমি সকালে সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত রোজার যে সংজ্ঞা আমি মেনেছি, আমি প্রকৃত রোজাদার, তাহলে আল্লাহ বলেন ওই রোজাদারের জন্যই আমি বলছি রোজা আমার জন্য, আর এই রোজাদারদের পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রোজাদারদের জন্য স্পেশালি একটি দরজা আল্লাহ বানিয়েছেন, রাইয়ান নামে দরজা। রোজাদারদের জন্য সাজসজ্জিত সৌন্দর্য করে আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাত বানাবেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন নাযিলের মাসে যেমন
যেমন আমরা কোরআন মানছি, আমরা নামাজ পড়ছি, আল্লাহকে বেশি বেশি ভয় করছি, আমরা বলি কোরআনের নাজিলের মাসে যেমন আল্লাহকে রবকে ভয় করছি, আমরা কোরআন নাজিলের মাস রমজান মাসের পরে শাওয়াল মাস, তারপরে মাসগুলো যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে এই আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে নিয়ে বেঁচে থাকবার মতো তৌফিক দান করুন।